হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সওয়াবের নিয়তে কোনো মুসলমানের জানাজার সাথে যাবে এবং জানাজা পড়া ও দাফন করা পর্যন্ত সাথে থাকবে, সে 2টি কিরাত সওয়াব পাবে। প্রতি কিরাত উহুদ পাহাড় সমান হবে। আর যে শুধু জানাজা পড়ে ফিরে যাবে, দাফনে শরীক হবে না, সে 1 কিরাত সওয়াব পাবে। জানাজার নামাজ ফরজে কিফায়া। সম্মানিত সুধী, হযরত আবু হুরায়রার হাদিস যে 1 কিরাত জানাজা নামাজ পড়লে সওয়াব। 1 কিরাত মতলব উহুদ পাহাড়ের সমান স্বর্ণ মুদ্রা যদি দান করা হয়, সেই যে সওয়াব সে পাবে, এরকম একটা সওয়াব পাবে। অথবা এই লোকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্যে জানাজা নামাজ আদায় করা, সাথে দাফন, তাকে মাটি দেওয়া, তার কবরে মাটি দেওয়া। যদি কবরে মাটি দেওয়া হয় তাহলে তার আমলনামায় 1 কিরাত সওয়াব দান করা হয়। 1 কিরাতের সওয়াব উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জানাজার নামাজের 2টি ফরজ। জানাজার নামাজের মাত্র 2টা ফরজ। 1 নম্বর হলো 4 তাকবীর দেওয়া। 1 নম্বর 4 তাকবীর দেওয়া, আর 2 নম্বর কিয়াম করা। এই 2টা হলো জানাজা নামাজের সওয়াব। 3টা জিনিস জানাজা নামাজের সুন্নত। 1 নম্বরে প্রথম তাকবীরে পড়ে সানা পড়া, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। 2 নম্বরে দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়া। তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এই 3টা হলো জানাজা নামাজের সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে জানাজার নামাজ পড়লেন তাতে 4টি তাকবীর ছিল। কয়টা তাকবীর? 4টা তাকবীর। কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরান আলাল জানাইজ। 7 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজা নামাজ। জানাজা নামাজ পড়ার পর মাইয়াতের জন্য, জানাজা নামাজ হলো মাইয়াতের জন্য দোয়া করা। এই তো গেল জানাজার নামাজের ফরজ 2টা আর জানাজা নামাজের সুন্নত 3টা। জানাজা বহন করার সুন্নত তরিকা। আমরা অনেকেই জানাজা বহন করি, কিন্তু জানাজা বহনের সিস্টেম জানি না। আমাদের উচিত জানাজা বহনের সুন্নত তরিকা জেনে নেওয়া। 1 নম্বরে ওযু সহকারে জানাজা বহন করা। 1 নম্বর ওযু সহকারে জানাজা বহন করা। 2 নম্বর জানাজা ওঠানোর সময় বিসমিল্লাহ পড়া। জানাজা ওঠানোর সময় বিসমিল্লাহ বলা। 4টি পায়া 4 ব্যক্তি কাঁধে নেওয়া। 4টি পায়া 4 ব্যক্তি কাঁধে নেওয়া। উল্লেখ্য হাদিস শরীফে আছে, মৃতকে লয়ে 40 কদম হাঁটলে তার 40টি গুনাহ মাফ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে ঘাড়ে নিয়ে 40 কদম পর্যন্ত হাঁটে তাহলে তার 40টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জানাজা পড়া এবং মাইয়াতের কাফন দাফনে শরীক হওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে বেশি বেশি মৃত ব্যক্তিদের জন্য দোয়া ইসালে সওয়াব করার তৌফিক দান করেন। আমাদের আপনজন যারা ইন্তেকাল করেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।